স্বচ্ছ পানি মিষ্টি পানি এরকম করে নহর থাকবে। একটার পর একটা যখন বর্ণনা দিচ্ছিলেন, ডাক দিয়ে বলে আল্লাহর নবী হুদ, এই জান্নাতটা আমি জমিনে বানাবো। জান্নাত বানানো সম্ভব? বলেন বলেন। ডাক দিয়ে বলে আমার 7টা প্রদেশে 7 জন লোক আছে, ওখান থেকে স্বর্ণ মুদ্রা নেব আমি। 22,000 শ্রমিক লাগিয়ে দিলেন, 30 বছর একাধারে কাজ করার জন্য লাগিয়ে দিলেন। কত শ্রমিক? 22,000 শ্রমিক 30 বছর একাধারে কাজ করতেছে। আল্লাহর কি বানাবে? জান্নাত বানাবে। এবার হুলগেলমান গুলো কোথায় পাবে? ওই সময়ে যাদের বিয়ে হয়নি, যাদের কম বয়স, ইন্টারভিউ দিয়ে সুন্দর সুন্দর এই মেয়ে ছেলেগুলোকে বাছাই করে নিলেন। নেওয়ার পরে এইবার থাকতে দিলেন, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। সবই কমপ্লিট। বাদশা সাজ্জাদের একটা নিয়ম ছিল যে ওই রাষ্ট্রে যাদের স্বর্ণ মুদ্রা ছিল, তার পেয়ারাদা, তার পুলিশ বাহিনী গিয়ে তাদের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে এসেছে। তাদের কাছ থেকে গিয়ে জোরপূর্বক এগুলো অন্যায় ভাবে কেড়ে কেড়ে নিয়ে এসেছে। ওই সময়ে যে বর্ণনাটা আমি পড়েছি, একটা বৃদ্ধা মহিলা বিয়ে হওয়ার কিছুদিন পরে তার মা বাবাও মারা যায়, স্বামীটাও মারা যায়। তার কাছে আমানত বলতে শুধুমাত্র একটা জিনিস ছিল, একটা স্বর্ণের টুকরা। বাদশা সাজ্জাদের বাহিনী গিয়ে ডাকতে বলছে, এই যে স্বর্ণের টুকরা, এটা আপনাকে আমাদের কাছে দেয়া লাগবে। ডাকতে বলছে, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, খবরদার এটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এটা যদি আমার কাছ থেকে কেড়ে নেন তাহলে আমি অসহায় হয়ে যাব, আমার কাছে আর কিচ্ছু থাকবে না। ডাক দিয়ে বলছে, মহিলা যা বলো কোনো অসুবিধা নেই, এটা আমাদের লাগবে। জোর করে কেড়ে নিয়ে চলে গিয়েছে বাদশা সাজ্জাদের দরবারে। মহিলাটা হাউমাউ করে কান্না করে আর আসমানের দিকে মনোযোগ তুলে ডাক দিয়ে বলছে, রাব্বুল আলামিন, বাদশা সাজ্জাদকে তার বানানা জান্নাত তুমি ভোগ করতে দিও না। এবার রাসূলের হাদিস বলছি মেলান। আল্লাহর নবী বলেন, 3 প্রকার মানুষ যখন এই দোয়া করবে, এই দোয়াটা পর্দা ছাড়া কবুল করবে কে? আরো জোরে। তার প্রথম নাম্বারে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আমার আল্লাহ ঘুরিয়ে দেয় না, পর্দা ছাড়া কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বারে কষ্ট স্বীকার করে কোন মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? 3 নাম্বারে এই যে মাজলুম, এই মাজলুমরা যখন দোয়া করে আমার আল্লাহ কোনো পর্দা রাখে না, পর্দা ছাড়াই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাদশা সাজ্জাদের জান্নাত বানা কমপ্লিট। ঘোড়ার পিঠে সওয়ার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখে জান্নাতের একেবারে মেইন গেটের মধ্যে একটা ফকির বসে আছে। বাদশা সাজ্জাদ বাহিনীদেরকে ডাকতে বলছে, বেটারা শুধু খাস। এখানে ফকির আসলো কেমন করে? জান্নাত আমি উদ্ভাবন করব, আমার একটা মুড আছে, মশান আছে, নষ্ট করে দিল। ডাক দিয়ে বলে, এই বেটা ফকির, তোর এখানে কি? ডাক দিয়ে বলে, বাদশা সাজ্জাদ, আপনার সাথে আমার শুধু 2টা মাত্র কথা আছে, মাথাটাকে একটু নিচু করা যাবে? বলছে, না, তুমি যা বলবা সরাসরি বলো। বলছে, না, আপনার কানে কানে বলবো শুধু 2টা কথা। যখন এই মাথাটা নিচু করেছে, কানে কানে মুখ দিয়ে বলছে, বাদশা সাজ্জাদ, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি মালাকুল মউত আজরাইল। আমার কাছে কি চাও? বলে, আপনার জান কবজ করব। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমাকে একটু মাত্র সময় দাও। বলছে, না, যার যখন মরণ উপস্থিত হয়ে যাবে, 1 সেকেন্ড 1 মিনিট কখনো দেরি করা হবে না। বাদশা সাজ্জাদ মানবেই না, কারণ তার শখের জান্নাত, বানানো জান্নাত। ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে, আজরাইল ফেরেশতা ধাক্কা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 22,000 শ্রমিক 30 বছর একাধারে কাজ করার পরে 7টা দেশ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে এসে জান্নাত ভোগ করতে পারল না। কারণটা কি? তামাম দুনিয়ার যতগুলো মুফাসসির আছে সবাই একমত, বাদশা সাজ্জাদ মানুষের উপরে, মাজলুমদের উপরে জুলুম করেছে। কথা বলে, শুধু মাজলুমদের উপরে জুলুম করার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতটা ভোগ করতে না দেয়, আর যারা পরিবার থেকে কেড়ে নিয়েছে, একটা যুগ ধরে যারা জেলখানায় আটকে রেখে দিয়েছে, এদেরকে কি আল্লাহ ছাড়বে? যে মানুষটার জীবনের শেষ চাওয়াগুলো আরেকটা বার কোরআনের ময়দানে এসে ফিরে কোরআন প্রচার করতে চায়, তাও আবার হুইল চেয়ারে বসে। যে মানুষটার জীবনের শেষ ইচ্ছাগুলো আরেকটা বার মক্কা মদিনায় যেতে চায়, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য,
তারপরেও আপনার মনের মধ্যে দয়া হয় না, মায়া হয় না। মিথ্যা মামলা সাজিয়ে আপনি জেলখানায় বন্দী করে রাখলেন। আপনি শুনে রাখেন, মাজলুমরা জেলখানা থেকে যে দোয়াটাই করবে আমার আল্লাহ পর্দা ছাড়া কবুল করে নেবে। এই জন্য তামাম বাংলাদেশে আজ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কোথাও কোনো শান্তি নেই। কথা বলেন, বাংলাদেশের যে যেখানে দায়িত্ব পেয়ে আছে ওই জায়গাতেই ও লুটে পুটে খেয়ে বেঁচে আছে। আমার ভাইরা, আপনাকে আমার বোঝানোর বিষয় ছিল, দুনিয়ার ময়দানে ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, এরা দুনিয়ার ময়দানে সংগ্রাম করবে আমার আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে রাজশাহীবাসী ফাঁসির দড়িটাও গলায় নেওয়া লাগতে পারে। রাসূলের সাহাবীদের দিকে তাকান, বিশ্ব নবীর সাহাবী হযরতে খাব্বাব ঈমান আনার কারণে হযরতে খাব্বাবকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। কাফের বেঈমান যারা আছে হাতের মধ্যে করতালি দিচ্ছিলেন, দিতে দিতে বাচ্চা এই খবায়েবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়। তাদের মনে একটা আনন্দই তৈরি হয়ে গিয়েছে, আমাদের শত্রুটাকে নিধন করে ফেলবো, শেষ করে ফেলবো। ও রাজশাহীবাসী, তাদের আনন্দ উল্লাসে তারা নাচানাচি করতেছে। হযরতে খাব্বাবকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ও মুসলমান, তাদের আনন্দ উল্লাস ধরে না। একটার পর একটা করে তারা আনন্দ উল্লাস চালাচ্ছে, কেউ রং তামাশা করতেছে, কেউ নাচানাচি করতেছে। হযরতে খবায়েবকে যখন তারা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, খবায়েব, তোমাকে তো আমরা মেরেই ফেলবো, আর কিছুক্ষণ পরে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। ও খবায়েব, তোমার মনের মধ্যে কি কোনো চাওয়া পাওয়া আছে? বলছে, হ্যাঁ, আমার মনের মধ্যে একটাই চাওয়া পাওয়া, আমাকে অন্তত একটু পানি দেন, আমি একটু ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। হযরতে খবায়েব নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেললেন। কাফের মুশরিক যারা আছে ওরা চিন্তা করতেছে, খবায়েব তো কোনোদিন এত তাড়াতাড়ি নামাজ শেষ করে না, কিন্তু এত তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললেন, কারণটা কি? হযরতে খবায়েব তাদের প্রশ্নের জবাবে দিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, কাফের সেনারা ঈমান আনার পরে ঈমান হওয়া, ঈমানদার দুনিয়ায় দাবি করলে হবে না, আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে কখনো মরণকে ভয় করা যাবে। আরো জোরে। আমি যদি নামাজটা লম্বা করে ফেলতাম, একেবারে দীর্ঘ করে ফেলতাম, তোমরা ধারণা করতে আমি খবায়েব মরণকে ভয় করে নামাজটা এত দীর্ঘ করে ফেললাম। কিন্তু না, আমি কখনো মরণকে ভয় করি না, কারণ ঈমানদারদের জানা আছে এপারে দুনিয়া, ওপারে আমার আল্লাহর জান্নাত। আমার ভাইরা, হযরতে খবায়েবকে ফাঁসির দড়িতে ঝোলালেন, এরপরে একটার পর একটা তীর নিক্ষেপ করতে লাগলেন। হযরতে খবায়েবকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন শুধু আল্লাহর জমিনে, আল্লাহর পথে, ইসলামের পথে টিকে থাকার কারণে। ও মুসলমান, আজও দুনিয়ায় যদি আপনি আল্লাহর পথে সংগ্রাম করতে যান, ওই খবায়েবের মতো ফাঁসির দড়ি আপনারও গলায় আসতে পারে। কথা বলছেন না কেন? আজও দুনিয়ায় যদি আপনি সত্যের পথে, হকের পথে টিকে থাকতে চান, তাহলে আপনার উপরে বাধা আসবে না? আসবে না? এবার বলতে পারেন যে হুজুর, আল্লাহর পথে সংগ্রাম করতে গেলে কেন আমরা আল্লাহর পথে সংগ্রাম করব? এর ব্যাখ্যা আমার আল্লাহ দিয়েছে সূরা নিসার 75 নম্বর আয়াত। কোন সূরা? আরো জোরে। 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 7 নাম্বার রুকুর 7 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার রুকুর 75 নাম্বার আয়াত আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন তোমরা আমি আল্লাহর পথে সংগ্রাম করো না? কি হলো তোমাদের, কেন তোমরা আমি আল্লাহর পথে সংগ্রাম করো না? কত বিদ্যা, কত আবাল, কত অসহায় নারী পুরুষগুলো আমি আল্লাহর কাছে মোনাজাত করে ডাক দে, বলছে, আল্লাহ গো, তোমার পক্ষ থেকে একজন আমাদের জন্য বন্ধু পাঠিয়ে দাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এই কারণেই তারা মোনাজাত করছে, জালিমদের জুলুম সহ্য করতে না পেরে। কথা বলেন। আজও দুনিয়ায় কত মানুষ যে এরকম করে আমার আল্লাহর আদালতে বারবার তারা চোখের পানিগুলো ফেলাচ্ছে আর ডাকতে বলতেছে, আল্লাহ গো, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন বন্ধু পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি আসার পরে এই জমিন থেকে অন্তত আমাদেরকে রক্ষা করবে জালিমদের থেকে। কথা বলেন। অনেক জনপদ আছে, অনেক জায়গা আছে, যে জনপদের রাষ্ট্রের মানুষগুলো একেবারে জালিম হয়ে বসে আছে। কথা বলছে না কেন?
দুনিয়ায় যে জালিম আপনি বুঝবেন কেমন করে? দুনিয়ায় সত্য কথা বলতে গেলে যে মানুষগুলো বাধা দেয়, এটা নির্ভেজাল টাটকা জালিমের গোষ্ঠী। রাজশাহীতে নেই হাজার হাজার। আপনি আল্লাহর পথে কেন সংগ্রাম করবেন না? কত মানুষ আজও পরে জেলখানায়, তারা কাতরাচ্ছে, তারা কান্না করতেছে, তারা আল্লাহর কাছে মোনাজাত করতেছে, ডাকতে বলছে, আল্লাহ গো একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এমনি তারা মোনাজাত করতেছে না, আর ডেকে ডেকে বলতেছে, আল্লাহ এই জনপদের মানুষগুলো অনেক জালিম, আল্লাহ গো তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। কিন্তু আমরা এদেশে আজ কত মানুষ এরকম করে কারাবরণ হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমরা মুসলিম দাবি করার পরেও আমরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না। কথা বলেন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6টা হক আছে, তার ভিতরে একজন দিনী ভাই যদি বিপদে পড়ে, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য ওই ভাইটার গিয়ে পাশে দাঁড়ানো। আমরা তা পারি না। আমরা আরো এদেশে বলি, ও মরে মরুক। কি কথা বলছে না কেন? ও মরে মরুক না, এরকম বলার মানুষ রাজশাহীতে নেই। বলেন বলেন না, আল্লাহর পথে সংগ্রাম করবেন। কারণ এই যে অসহায় মানুষগুলো মোনাজাত করছে, আল্লাহর কাছে ডাকতে বলছে, আল্লাহ আর পারা যায় না, আর সহ্য করতে পারছি না। আপনি যদি এই মানুষগুলোর পাশে না দাঁড়ান, এই মানুষগুলোর যদি আপনি পাশে না দাঁড়ান, কিয়ামতের দিন আপনাকে নামাজ রোজা নিয়েও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন। কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, কিন্তু আমাদের মাঝে আজ একতা নেই। একতা আছে? মৌমাছির চাকে ঢিল মারিয়েন তো, শুধু কোন মতো যদি লাগে আপনারে ওই মৌমাছির চাকে যতগুলো আছে ছাড়বে। যেখানেই যান না কেন, পানির নিচে যাবেন, তারপরেও আপনাকে ও ধরার জন্য উপরে গুনগুন করে আওয়াজ দেবে। কথা বলেন না কেন? এই রকম করে মৌমাছির চাকের মতো যদি একতাবদ্ধ করে আমরা মাঠে ময়দানে নামতে পারতাম, কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে যদি বলতে পারতাম, রাজশাহীবাসী আমাদের কলিজার টুকরা মানুষগুলো, একটার পর একটা মানুষগুলো জেলখানায় কোনোদিন আটকিয়ে থাকার কথা ছিল না। কিন্তু আমাদের মাঝে একতা নেই, আমরা শুধু দলাদলি নিয়ে আসি। কথা বলেন। আপনাকে এই দলাদলি বাদ দেওয়া লাগবে, একতায় আসেন, ঐক্যবদ্ধ হন, মাঠে ময়দানে নামেন। আপনি যখন এই ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে নামবেন, মৌমাছির ভয়ে যেমন আপনি পানির নিচে গিয়েছেন, এই দেশের 2-4টা নাস্তিক গ্রাম বা মুরতাদ, ওরাও এমনি ভয়ে পালাতে দিশা পাবে না। কথা বলেন। কিন্তু আমাদের ভিতরে একতা নেই। একতা আছে? অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু এদিকে চেপে আসেন, ডান দিকে চেপে আসেন, অনেক জায়গা আছে, একটু আসেন, মেহেরবানি করে আসেন। দাঁড়িয়ে না থেকে একটু মেহেরবানি করে বসে যান। কোরআনের আলোচনা যে জায়গায় হয়, একটু সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে পূরণ করে নিয়ে বসতে হয়, আর চুপ করে শ্রবণ করা লাগে। ওখানে দাঁড়িয়ে আছেন, তাই অনেক মানুষের ডিস্টার্ব হচ্ছে। আপনারা হয় দাঁড়িয়ে থাকেন, যদি ওয়াজ শোনার যদি মন মানসিকতা থাকে তাহলে এসে বসেন, আর যদি না থাকে তাহলে বাড়ি চলে যান। ওই জায়গায় দাঁড়িয়ে থাকার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব করেন। আমার ভাইরা, আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার ময়দানে কেন আপনি দুনিয়া আল্লাহর পথে সংগ্রাম করবেন, ইসলামের পথে কেন সংগ্রাম করবেন? কারণ অনেক অসহায় মানুষগুলো আল্লাহর দরবারে এরকম করে মোনাজাত করে ডাক দিয়ে বলতেছে, ও বাংলার মুসলমানেরা, আল্লাহর পথে সংগ্রাম করতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেবে এটা জানার দরকার নেই? বলেন বলেন। আপনি যে আল্লাহর পথে সংগ্রাম করবেন, আমার আল্লাহ আপনারে কি দেবে? আজ দুনিয়ায় আওয়ামী লীগের মিছিল মিটিং করার পরে যদি আপনি তাদের অফিসে সন্ধ্যাবেলা যান, তারা আপনাকে আদর আপ্যায়ন করবে না করবে না? বিএমপির মিছিল করার পরে যদি তাদের আপনি অফিসে যান সন্ধ্যাবেলা, তারা আপনাকে আদর আপ্যায়ন করবে? বাংলাদেশে এরকম করে যত দল আছে, সবগুলো দলের কর্মকাণ্ড নিয়ম একই। আমার আল্লাহর দল আপনি করবেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করবেন, মাঠে ময়দানে নামবেন, আমার আল্লাহ আপনাকে ফিরি দেবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেবে? এবার আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 14 নম্বর উপরে 111 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে।
রাজশাহীবাসী ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার ময়দানে কোন জিনিস যদি কেনা বেচা করতে যান তাহলে 4টা শর্ত লাগবে। কয়টা? আরো জোরে না, কথা বলেন, কয়টা? আরো জোরে। 4টা শর্ত লাগবে। 1 নম্বরে নির্দিষ্ট একটা দ্রব্য হওয়া লাগবে, একটা সম্পদ হওয়া লাগবে। 2 নম্বরে এর একটা মূল্য থাকা লাগবে। 3 নম্বরে একজন ক্রেতা থাকা লাগবে যে ক্রয় করবে। 4 নম্বরে একজন বিক্রেতা থাকা লাগবে। এই 4টা জিনিস যদি না থাকে সম্ভব? সম্ভব? কখনো সম্ভব না। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, এখানে কিন্তু যেমন তেমন মানুষের কাছে আল্লাহ কিনতে চায় না, মিনাল মুমিনিন দিয়েছে। দুনিয়ায় যারা মুমিন এদের কাছে কিনতে চায় কে? আরো জোরে। তাহলে এখানে স্বয়ং ক্রেতাকে কিনে নেবে কে? আল্লাহ। এরপরে যাদের কাছে কিনতে চায় মিনাল মুমিনিন, মিনাল কাফিরিনা দেয়নি, মিনাল জালিমিনা দেয়নি, দিয়েছে মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যার তার কাছে কিনতে চাই না, দুনিয়ায় যারা মুমিন এদের কাছে আমি আল্লাহ কিনতে চাই। সুবহানাল্লাহ বলতে পারে না? কি কিনতে চাই? আল্লাহ তাআলা বলেন আনফুসাহুম, তোমার জীবন, এরপরে তোমার সম্পদ, এগুলো কিনতে চাই কে? আরো জোরে। এইগুলো আপনার আমার কাছে কিনে নেবে, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম জান্নাত দেবে, এমন জান্নাত দেবে যেই জান্নাতের বিশালতাটা আসমান আর জমিন একত্রিত করলেও কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? রাজশাহীবাসী খেয়াল করবে, আল্লাহ তাআলা নিজে মুমিনদের কাছে কিনে নিতে চায় ওর জীবন, ওর সম্পদাদি। কথা বলছে না কেন? তাহলে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার আমার জীবনের মালিক আল্লাহ, এখন জান্নাতের মালিক আরো জোরে। আল্লাহ কেন করে হবে? আল্লাহর কাছে তো আমরা বিক্রি করেই দিলাম আমাদের জীবন এবং আমাদের মাল, বিনিময় আল্লাহ কি দেবে? আরো জোরে। আমাদের জীবন এবং আমাদের মাল আল্লাহ যে খুশি ইচ্ছা তার সেভাবে চালাক, অসুবিধা আছে? বিনিময় কি দেবে? জান্নাত দেবে। বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে। তাহলে এখন আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের জানমালের মালিক কে? তাহলে জান্নাতের মালিক আরো জোরে। তাহলে এই জান্নাত যদি পেতে চান তাহলে কি করা লাগবে? আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে আগে মারা লাগবে, এরপরে মরা লাগবে। কথা বলেন? জান্নাত এমনি এমনি দেবে না, শুধু জানমাল আল্লাহ ক্রয় করে নিলেই হবে না যে আল্লাহ আপনার জান্নাত দেবে। আল্লাহ তাআলা বলেন আমি ক্রয় করার পরে দুনিয়ায় এদের কাজ হবে, এরা আগে জালিমদের কাছে গিয়ে মারবে, এরপরে মরবে। কথা বলেন না কেন? আপনি শুধু বিক্রি করে দিয়ে বলছেন হ্যাঁ হুজুর বলছেন আমাদের কাছে আল্লাহ কিনে নিয়েছে, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম করার আপনার কোনো চেষ্টা নেই। হবে? এই দিন প্রচার করতে গিয়ে আল্লাহর নবী তায়েফে মাইর খেয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর নবী তার দান মোবারক শহীদ পর্যন্ত করে ফেলেছে। অনেকে আছে দেশে আশেকে রাসূল দাবি করছে, আওলাদে রাসূল দাবি করছে, অথচ সংগ্রামের কথা শুনলে ও ভয় পেয়ে পালায়। কথা বলছে না কেন? এটা কিসের আশেকে রাসূল? না আশেকে শয়তান। আল্লাহর নবী সাহেব আবু তালিবের 3 বছর জেল খেটেছে, আর ও জেলের কথা শুনলে ভয় পায়। কথা বলছে না কেন? একে আশেকে রাসূল, আওলাদে রাসূল, টাটকা শয়তান। আমার ভাইরা, আপনাকে আমার বোঝানোর বিষয় ছিল আল্লাহর পথে যখন আপনি সংগ্রাম করবেন আগে মারবেন, এরপরে মরবেন, বিনিময়ে আমার আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দেবে। এতক্ষণ যাবত আমি আপনার মাঝে বোঝাতে যাচ্ছিলাম দুনিয়ায় যারা ঈমানদার হবে এরা সংগ্রাম করবে আমার আল্লাহর পথে। কার পথে? আরো জোরে। এবার আল্লাহ তাআলা পরক্ষণে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এইবার এতক্ষণ যাবত ঈমানদারেরা আল্লাহর পথে সংগ্রাম করবে, এই ব্যাখ্যা করতেছিলাম। আল্লাহ তাআলা বলেন এরপরে দুনিয়ায় যারা কাফের হবে, দুনিয়ায় যারা বেঈমান হবে, মুনাফিক যারা হবে, এরা দুনিয়ার ময়দানে সংগ্রাম করবে, লড়াই করবে তাগুতের পক্ষে। কিসের পক্ষে? তাগুতের পক্ষে। বাতিলের পক্ষটাকে সব সময় কাফের যারা আছে এরা সব সময় এরা আঁকড়িয়ে ধরবে। এই কাজটা করবে কাফের যারা, ওরা
রাজশাহীবাসী এবার আসেন তো তাগুত মানে কি? তাগুদের অর্থ দুনিয়ায়, তাগুদের অর্থ চারটা। এক নম্বরে তাগুত মানে হচ্ছে মন যা বলে তাই করে। মন যা বলে, বলেন বলেন, মন যা বলে ওইটাই করে। দ্বিতীয় নম্বরে তাগুত মানে শয়তান। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে যাদের কাজ কারবার, যাদের ঈমান আখলাক দেখলে একেবারে শয়তানও অত পরিমাণে নিচে নামে না। কথা বলেন, এমন এমন ফতোয়া দেয়, এমন এমন কাজ কারবার করে, ওটা শয়তানেরও বড় ভাইরা ভাই। আর আল্লাহর ব্যাখ্যা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়ায় তোমরা শয়তানের অনুসরণ করো না। কথা কার? আরো জোরে। আপনার বিশ্বাস হচ্ছে না? সূরা বাকারার 208 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, খবরদার এই জমিনে তোমরা শয়তানকে অনুসরণ করো না, শয়তানকে বন্ধু বানিও না। কিন্তু আমাদের আছে দেশে কাফের যারা আছে ওরা শয়তানকে বন্ধু বানিয়ে ফেলেছে। ওটা ওদের কাজ কারবার, ঈমান আখলাক দেখলেই বোঝা যায়। কথা বলেন, তাগুদের অর্থ এরপরে দুনিয়ার ময়দানে যেটা আসে আল্লাহর আইনের বিরুদ্ধে চলে, এরকম মানুষ নেই। আল্লাহর আইন, ইসলামের ফরজ বিধান পর্দা করা লাগবে, অনেক মা বোনেরা মানতে চায় না, উল্টো আরো বিরোধিতা করে। কথা বলেন, লেংটা থাকবে, ছোট ছোট পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরবে, দেশটাকে আমেরিকা বানাতে চায়। এই বাংলাদেশের 96% মুসলমান কখনো এটা মেনে নেবে না, এটা মানতে, এটা হতে দেবে না। মুসলিম একটা কান্ট্রি, এই দেশে আল্লাহর বিধান অবশ্যই কার্যকর হবে। যারা মানতে চায় না, যারা আমেরিকার মতো বানাতে চায়, আপনি বুঝবেন এই মানুষটা সব সময় তাগুদের পক্ষে সংগ্রাম করতেছে। কথা বলেন না কেন? আল্লাহর আইন জমিনে সুদ খাওয়া যাবে না, হিন্দুদের কোনো প্রতিমা মূর্তির সামনে দাঁড়ানো যাবে না, ওই জায়গায় যাওয়া যাবে না। কিন্তু আমাদের মাঝ থেকে কিছুদিন আগেই পূজা চলে গেল, অনেক মুসলমানের সন্তান গিয়ে পূজার মধ্যে হিন্দু সাজে। কথা বলেন না কেন? আপনি কোনদিন কি দেখেছিলেন কোন হিন্দু, কোন খ্রিস্টান আমাদের তারাবির নামাজে এসেছে? ঈদের নামাজে যায় না, জানাজার নামাজে? তাহলে আপনার লজ্জা শরম নেই? আপনি আন্দাজে চলে যাচ্ছেন ওই জায়গায়, আপনি তো নির্লজ্জ। কথা বলছেন না কেন? অনেকে আছে ছেলেকে পালসার অ্যাপাচি কিনে দেয়, ছেলে ভুম ভুম করতে করতে পূজার মণ্ডপে গিয়ে যে মেয়েদেরকে উত্তক্ত করে আড্ডা দেয়। কথা বলছেন না কেন? বাড়িতে আসে কিচ্ছু বলতে পারে না। অনেক মা বাবা সন্তানদের কাছে এতিম, কিচ্ছু বলতে পারে না। আপনি একটা গাছ লাগানোর পরে আপনি যদি চিন্তা করেন গাছটা এখন বাঁকা আছে, ছোট, বড় হলে সোজা করব, আপনি বড় হলে গাছটা যখন বড় হবে সোজা করতে যাইয়েন তো আপনি নিজে সোজা হয়ে আসবে। কথা বলুন। ঠিক তেমনি আপনার এই সন্তানটাকে আপনি ছোট থেকে কোনোদিন আপনি হকের পথ কোনটা, ইসলামের সঠিক জ্ঞান আপনি দিলেন না, মক্তবে দিলেন না, মাদ্রাসায় দিলেন না, বরং মাদ্রাসার বিরুদ্ধে আপনার একটার পর একটা কথা চললো যে ওই জায়গায় জঙ্গি তৈরি হয়, মদ খায়, গাঁজা খায়। কথা বলেন। আর আপনার এই সন্তান বড় হয়ে আপাসি নিয়ে ওই হিন্দুদের মণ্ডপে যাবে না তো কোথায় যাবে? ওর দায়িত্ব ও আরো বেশি করে করবে। কথা বলেন না কেন? কারণ ও তো শয়তানকে বন্ধু বানিয়ে ফেলেছে আপনার কারণে, আপনি ওরে শাসন করেননি তাই। কথা বলেন। আমরা এই দেশে আজ পারছি না, নিজে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানতে দেয় না, এরকম মানুষ নেই? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, হে নবী আইন বানানোর দায়িত্ব দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত। হে নবী আইন বানানোর দায়িত্ব দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি, এটা আমি আল্লাহর নিজের হাতে রেখে দিয়েছি। কারণ কারো হাতে যদি দিতাম তাহলে ও হয় দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাতো। কথা বলেন। দেখে দেখে আইন বানাতো, মদের লাইসেন্স চালু করে দিত, মদ খাও, জেনা করো, কোনো অসুবিধা নেই, আইনও বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে নবী আইন বানানোর দায়িত্ব কারো হাতে আমি আল্লাহ দেইনি, এটা আমি আল্লাহর নিজের হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আজ দুনিয়ায় যারা নিজে আল্লাহর আইন মানে না, অন্যকে যারা মানতে বাধ্য করে, এরা কি ভালো মানুষ? এরা সব সময় তাগুদের পক্ষে, এদের স্লোগান এরা সব সময় দিয়ে যাচ্ছে। আর দুনিয়ায় যারা তাগুত, এই পথটাকে দুনিয়ায় যারা টিকে ধরে থাকবে, এরা মরার পরে কোনো দিন জান্নাত পাবে না, পাবে না, পাবে না। কারণ এই পথটা শয়তানের পথ। কথা বলেন। গোমরাহির পথ, খারাপের পথ। এই পথটা কিসের পথ? জাহান্নামের পথ, শয়তানের পথ।
রাজশাহীবাসী 4 নম্বরে তাগুত মানে হচ্ছে মানুষের তৈরি করা নিয়ম নীতি। আছে দেশে কত নিয়ম নীতি, আজ আমরা একটার পর একটা নিয়ম নীতি তৈরি করে দিচ্ছি, কিন্তু পরিশেষে দেখা যায় নিজের কথায় নিজে মুনাফিক। এই দেশে আইন তৈরি করে যে চোর যদি ধরা পড়ে আর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, হ্যাঁ এই দেশে আইন তৈরি করে এত বছরের জেল দেওয়া লাগবে, কথা বলছে না কেন, 6 মাস থেকে 1 বছরের জেল দেওয়া লাগবে, কিন্তু তারপরেও আপনি দেখেন কোন মানুষ কি এরকম করে জেলখানায় গিয়ে থাকে? আরো জোরে, আরো জোরে। এরপরে আইন পাশ হয় এদেশে ধর্ষণ করলে একেবারে মৃত্যুদণ্ড দেয়া হবে। এই যাবত কয়টা মৃত্যুদণ্ড দিয়েছে আপনি আমারে দেখান তো। বাংলাদেশের যতগুলো জেলখানা আছে জরিপ চালিয়ে দেখবেন, এই জেলখানাগুলোর মধ্যে আপনি তাকিয়ে দেখবেন ওই জায়গাগুলোর মধ্যে কিন্তু এখন সবচাইতে টুপিওয়ালারা বেশি। কোন অপরাধ নেই। রাজশাহীর মুসলমানেরা শুরুতেও বলেছিলাম, এখনো বলছি, একটাই অপরাধ, জালিমদের সামনে কোরআনের সঠিক কথাগুলো বলা। আপনার ঈমান আছে কিনা এটা আপনি তখনই বুঝবেন। হযরত আবু হুরায়রা নবীজির কাছে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ঈমান আছে কিনা এটা আমি একটু বুঝতে চাই। নবীজি ডাকতে বলেন, আবু হুরায়রা, তোমার ভিতরে ঈমান আছে কিনা এটা যদি তুমি বুঝতে চাও, এটা যদি তুমি জানতে চাও, এ আবু হুরায়রা, তাহলে সমাজে যখন খারাপ কাজগুলো তুমি দেখবে তোমার অন্তরে কষ্ট লাগবে, যখন অসৎ কাজগুলো দেখবে তোমার অন্তরে কষ্ট লাগবে, আর সমাজে যখন ভালো ভালো কাজের আঞ্জাম দিতে দেখবে আবু হুরায়রা তোমার অন্তঃকরণে শান্তি শান্তি লাগবে। কথা বলেন, আমাদের অন্তরে এখন কষ্ট লাগার পরেও আমরা কিছু করতে পারি না। কথা বলেন। এই জন্য রাজশাহীর ময়দান থেকে আহ্বান জানাচ্ছি, আপনার ছেলেটাকে আপনি ডক্টর বানান, বিসিএস ক্যাডার বানান, এমন ভাবে গড়ে তুলবেন আপনার এই সন্তানটাকে ও যেন দায়িত্ব পাওয়ার পরে ওই জায়গার মধ্যে অন্তত দুর্নীতি মুক্ত করতে পারে, দুর্নীতি যেন দমন করতে পারে। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে জমিনের খলিফা করে পাঠিয়েছে। কোথায়? আরো জোরে। মাদ্রাসার খলিফা করে পাঠায়নি, মসজিদের খলিফা করে পাঠায়নি, আল্লাহ তাআলা আপনাকে জমিনের খলিফা করে পাঠিয়েছে। সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীর ময়দানে খলিফা পাঠিয়েছি জমিনে। এখন এই দেশে আজ আমরা জমিন ছেড়ে দিয়ে আজ পালিয়ে আছি, আর এদিকে জালিমেরা জমিনটাকে দখল করে ওরা ওদের নিজের মন মতো আইন তৈরি করতেছে, বানাতে আছে। কথা বলেন। আপনি আমি যখন জবে থেকে এই জমিনটাকে দখল করতে পারবো না, দুর্নীতিগুলো দমন করতে পারবো না, বিসিএস ক্যাডার দিয়ে, ডক্টর দিয়ে, এরপরে বড় বড় জায়গায়, প্রশাসনের বড় বড় জায়গায় এরকম করে যখন আপনি দুর্নীতি দমন করতে পারবেন না, সামনে এই দেশটাতে কি হবে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। এতক্ষণ যাবত কথা বলতেছিলাম সূরা নেসার ৭৬ নম্বর আয়াত থেকে প্রথম দিকটা আলোচনা করেছিলাম। ইমানদার দুনিয়ায় যারা হবে, মুত্তাকি দুনিয়ায় যারা হবে, এরা সংগ্রাম করবে দুনিয়ার ময়দানে আমার আল্লাহর পথে। দ্বিতীয় নম্বরে কাফের বেঈমান যারা হবে, এরা সংগ্রাম করবে তাগুতের পক্ষে। শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, শয়তানের চক্রান্ত অনেক দুর্বল। শয়তানের চক্রান্ত, আরো জোরে। মেয়েদের চক্রান্তের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ভয়ঙ্কর, আজিম শব্দ আল্লাহ দিয়েছে, ভয়ঙ্কর। অথচ শয়তানের চক্রান্তের ভিতরে আল্লাহ দিয়েছে দাঈফা, একেবারে দুর্বল। আর মেয়েদের চক্রান্তের ক্ষেত্রে কি দিয়েছে? আজিম, ভয়ঙ্কর। অনেক যুবক আছে এই জায়গায় 180 মাইল বেগে মেয়েদের পাল্লায় পড়ে নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন। তোমার মতো যুবক আমি একজন, কথা বলো না কেন? তোমার মতো একজন যুবক আমি একজন, তুমি কি চেষ্টা করলে পারবা না? বলো না কেন? আজ যে মেয়ের পিছনে কলেজের মধ্যে গিয়ে আড্ডা দাও, যে মেয়েকে নিয়ে স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দাও, আরে ভাই তোমার হাতে পায়ে ধরে বলছি, আগে নিজে প্রতিষ্ঠিত হও, একটা চাকরি জোগাড় করো, ভালো একটা জায়গায় যাও। ওই রকম 10টা মেয়ের বাবা তোমার পিছে পিছে ঘুরবে বিয়ে দেওয়ার জন্য। ও যুবক, তুমি ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো। এই বাংলাদেশে আমি দেখেছিলাম অত্যন্ত কষ্ট লাগে। আজকে যদি আমির হামজা ভাই থাকতো ময়দানে, কোরআনের কথা এক জায়গায় প্রচার করতো, লক্ষ লক্ষ যুবক হামজা ভাইয়ের কথা শুনে ইসলামের দিকে ফিরে আসতো। কথা বলেন। আজহারি ভাই যদি থাকতো, বাংলার লক্ষ লক্ষ পথহারা, অগোছালো
অবলর এই যুবকগুলো তারা ইসলামের সঠিক পথে ফিরে আসতো। কথা বলেন। একটার পর একটা আলেম, মামুনুল হক হুজুর যদি আজ ময়দানে থাকতো, সিংহের মতো যখন এই গর্জন দিত, হাজার হাজার যুবক যায় ফিরে আসতো ইসলামের পথে। কথা বলেন। আমাদের আগামীর এই প্রজন্ম যে কি হবে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যুবকগুলোকে তুমি ইসলামের জন্য হযরত ওমরের মতো করে কবুল করে নাও। বলেন আমিন। হযরত ওমর যখন রাসূলের দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, ইসলাম যদি মানি, আমি কি পাবো? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর, আল্লাহ তোমারে maaf করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কাবার চত্বরে একটা মিছিল দিতে চাই, যে মিছিলের শব্দটা হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই পৃথিবীতে জালিম বেঈমান যারা আছে, ওরা সবচাইতে এই মিছিলটাকে ভয় পায়। কথা বলেন। অনেক মানুষ বলে এটা জামাতি ইসলামের স্লোগান, শিবিরের স্লোগান। তাহলে আপনি যে বলছেন, তাহলে আপনার স্লোগান কোনটা বলেন আমারে? আপনার তো একটা স্লোগান আছে। হযরত ওমর রাসূলের দরবারে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিছিল দিতে চাই কাবার চত্বরে। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, এখনো সময় আসেনি। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমারে অনুমতি দেন, তারপরে দেখছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে অনুমতি নিয়ে হযরত ওমর যখন কাবার চত্বরে গিয়ে মিছিল দিলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মিছিল যখন দিয়েছে, কাফের বেঈমান যারা আছে, ওরা চিন্তা করছে কার এত বড় বুকের সাহস, কার এত বড় বুকের পাটা, এই মক্কার জমিনে এরকম করে মিছিল দেয়, কার এত বড় সাহস। দরজা জানলা খুলে দেখে মিছিলের সামনে হযরত ওমর। সিংহের সামনে বিড়ালের বাচ্চা পড়ে গেলে যেরকম ছোট হয়ে যায়, দরজা জানলাগুলো বন্ধ করে ডাক দে বলে, বন্ধ করে দাও সব দরজা জানলাগুলো, কারণ মিছিলের সামনে সাধারণ কেউ না, হযরত ওমর। কারণ এর সামনে গেলে অন্তত আমাদের কল্যাণ থাকবে না। রাজশাহী ভাষায় আমাদের এই যুবকগুলোকে যেন আল্লাহ এই রকম ওমরের মতো কবুল করে নেয়, অন্তত যেন ইসলামের পথে ফিরে আসার তৌফিক দেয়। বলেন আমিন। যেই ওমরকে দেখলে পরে আগে থেকেই সিদ্ধান্ত নেবে যে কথাবার্তা যদিও বলি হুঁশিয়ার ভাবে বলবো। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ পাঠাই, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই তাগুদের পথটা দুনিয়ায় ছেড়ে দিয়ে দুনিয়াতে আপনি ভালোর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এবার কিছু দেবে। তাগুদের পথটা, খারাপের পথটা থেকে ফিরে দুনিয়ায় যদি আপনি ভালোর দিকে আসতে পারেন, ছেড়ে দিয়ে যদি আসতে পারেন, আল্লাহ তাআলা এবারে আপনারে কিছু দেওয়ার কথা বলতেছে। বলবো? এদিকে মনোযোগ দেন। আর যারা এখনো ওখানে দাঁড়িয়ে আছেন, এদিকে আসেন, এদিকে অনেক জায়গা আছে, বসেন। রব্বানি ভাই এসেছে, তাকে একটা সুন্দর পরিবেশ দেওয়া লাগবে নাকি? কারণ পরিবেশ না দিয়ে যদি বিশৃঙ্খলা হয়, ভাই কথা বলে মজা পাবে না। পাবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহাদাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আরাফ 7 নাম্বার সূরা 9 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 96 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, জনপদের মানুষগুলো দুনিয়ার ময়দানে যদি তাগুত ছেড়ে দেওয়ার পরে এই জমিনের ময়দানে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। তাহলে আপনাকে এখন এখানে শর্ত দিচ্ছে স্বয়ংকে, আরো জোরে। এক নম্বরে আপনাকে হওয়া লাগবে ইমানদার। দ্বিতীয় নাম্বার, ইমানদার হওয়ার পরে দুনিয়ার ময়দানে আপনার অন্তঃকরণে ভয় লাগবে কার? আরো জোরে। কারণ আল্লাহ ভালো করে জানে দুনিয়ায় যারা ইমানদার হবে, মুত্তাকি দুনিয়ায় যারা হবে, এই মানুষগুলো কোনোদিন অন্তত খারাপ কাজ করতে পারে না। কথা বলেন। এই মানুষগুলো কোনোদিন দুর্নীতি করতে পারে না। পারে? বারকাত দিন দিয়েছে, বহু বছর আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, একটা দরজাও বন্ধ থাকবে না, সবগুলো দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দেব। এই যে কিছুদিন আগে মদিনার মধ্যে সোনার খনি পেল, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি মানার এই দায়িত্ব আল্লাহ যেটা দিয়েছে, এটা যদি আমরা বাংলাদেশে মানতে পারতাম,
বাংলাদেশের অনেক দামি দামি সম্পদ আছে না নেই? আরো জোরে। দিনাজপুরের কয়লার খনি আছে। এই কয়লার খনিতে আমি কয়েকবার গিয়েছি, আমি দেখেছি এত সুন্দর সুন্দর কয়লা যেখান থেকে দিনাজপুর থেকে পাওয়া যায়। ও রাজশাহীবাসী, শুধু দিনাজপুর না, এরকম করে বাংলাদেশের মধ্যে আল্লাহ 7টা সম্পদ দিয়ে আল্লাহ একেবারে রেডি করে রেখে দিয়েছে আপনার আমার জন্য। আপনি আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহকে যদি ভয় করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার আমার জন্য আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে সবগুলোই কিন্তু খুলে দেবে। কিন্তু আজ দেশে আমরা আল্লাহর ভয়ও নিতে পারছি না, ইমানদারও হতে পারছি না, যা হয়ে আছি সব তাগুতের পক্ষে। কথা বলেন। আপনাকে এইটা বর্জন করা লাগবে, এইটা থেকে আপনাকে ফিরে আসা লাগবে। আমার ভাইরা, অবশ্যই আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এগুলো থেকে ফিরে থাকবার যেন আল্লাহ তৌফিক দেয়। জোরে বলুন আমিন। রবিউল আউয়াল মাস আমাদের কাছে। কিছুদিন আগে আমরা সিরাত মাহফিল, বিশ্ব নবীর জন্মবার্ষিকী, এগুলো আমরা পালন করতেছি। কথা বলেন। অনেকে ঢোল তবলা নিয়ে নাচানাচি করতেছে। কথা বলেন। এরা দাবি করে দেখাচ্ছে যে আল্লাহর রাসূলকে আমরা সব চাইতে বেশি ভালোবাসি। কি ভালোবাসা দেখাচ্ছে! বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন তালহা। অহুদের ময়দানে তার শরীরে 80টারও অধিক তীরবিদ্ধ হয়েছে। কথা বলেন। টাটকা আশিকে রাসূল, আওলাদে রাসূল। কথা বলেন। আর আল্লাহর নবীকে নিয়ে কত জায়গায় ব্যঙ্গ করা হচ্ছে, কোনো প্রতিবাদ নেই, বসে বসে আপেল খায়। কথা বলেন। এই যে কিছুদিন আগে রাজীব নামে এক যুবক আল্লাহর নবীকে নিয়ে একেবারে গালিগালাজ করলো, মুখে যা আসে তাই বলছে, মুখে যা আসতেছে তাই বলতেছে। এই দেশে একজনকে গালি দিলে বাঁচা হয় না। আর তো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমাদের কলিজা, তাকে যদি গালি দেয় আমাদের মাথা ঠিক থাকবে? সংসদের মধ্যে আমরা আইন চাই, রাজশাহীর ময়দান থেকে আহ্বান করছি, আল্লাহর নবীকে এরপরে যারাই গালি দেবে ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবীকে যেই গালি দেখ, অন্তত তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন। কারণ আমাদের কলিজার টুকরা আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর আপনি রাসূলের যে জন্ম, এগুলো আপনি পালন করতেছেন। রাসূল তো দুনিয়ায় এসেছিলেন হক ফিরিয়ে দেওয়ার জন্য, আর আপনি আপন ভাই হয়ে আপন ভাইয়ের হক মারার জাম হয়ে বসে আছেন। হযরত হালিমাতু সাদিয়া রাসূলকে যখন কোলে উঠিয়ে নিলেন, নিজের স্তন তখন পান করতে দিলেন, ডান দিকের স্তন রাসূল পান করতেছে, বাম দিকেরটা দেয়, আল্লাহ রাসূল পান করে না, বারবার মুখ ফিরিয়ে নেয়, আবার দেওয়ার চেষ্টা করে, আবার মুখ ফিরিয়ে নেয়, যেন ছোট্ট বাচ্চা চোখের ইশারা দিয়ে বোঝাতে চায়, ও মা হালিমা, এটা তো আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, তুমি কেন বারবার আমারে জোর করতেছো? যে নবী মায়ের কোলে বসে হক ফিরিয়ে দেয়, আর ওই নবীর উম্মত দাবি করছে, আশিকে রাসূল দাবি করছে, ও হক মারার জম হয়ে বসে আছে। ওকে আশিকে রাসূল, ও কি শয়তান? বলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? আপনি রাগ করেন আর যাই করেন, আমি শুরুতেই বলেছি আমার প্রতি রাগ করে আপনার লাভটা কি? আরো যদি বেশি রাগ হয়, আলুর ভর্তা দিয়ে বেশি করে ভাত খাবেন, রাগ কমে যাবে। আমার ভাইরা, বিশ্ব নবী দুনিয়ায় এসেছিল হক ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী জমিনে এসেছিল ভাই হয়ে ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য, রহমত স্বরূপ। কিন্তু আজ এই দেশে অনেক মানুষ আছে ভাই হয়ে ভাইয়ের জমি চাল দলিল করে নেয়, ভাই হয়ে ভাইয়ের নামে মিথ্যা মামলা সাজিয়ে দেয়। কথা বলেন। আল্লাহর নবী তো এসেছে হক ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা এদেশে আজ পারছি না। রাসূলুল্লাহকে যেভাবে অনুসরণ করা দরকার ওইটা আজ আমরা পারছি? আরো জোরে। কখনো পারছি না। আল্লাহ রাসূলকে যেন আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে বলুন আমিন। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়ানো ভাই আছেন বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন তো, এগিয়ে আসেন। ডান পাশে জায়গা আছে, ডান পাশে। একটু উত্তর দিকে আপনারা চেপে আসেন তো, দাঁড়িয়ে থাকবেন না, একটু আসেন আসেন, একটু পরিবেশ দেন, সুন্দর পরিবেশ দেন। আসেন, এগিয়ে আসেন, আসেন আসেন, একটু বসার জায়গা করে দেন। আর দাঁড়িয়ে আছেন কেন কিছু বুঝতেছি না, একটু বসেন, মেহেরবানি করে বসেন। কোরআনের কথা শুনলে অনেক লাভ আছে না লস? লাভ না লস? আরো জোরে। কারণ পৃথিবীতে তিনটা জিনিস আপনাকে আমাকে আল্লাহ রহমত হিসাবে দিয়েছে, মুসলিম বাদ দিয়ে অন্য কোন জাতি বলতে পারবে না যে আমরা এরকম কোরআন পেয়েছি। কথা বলেন না কেন? এই কোরআনের কাছে যদি আপনি আসেন, লিতুখরি জান্নাতা মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকারের পথ থেকে এই কোরআন আপনাকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে সেই কোরআনের কথা হচ্ছে, আর আপনি দাঁড়িয়ে আছেন। কতবার বলছি বসেন বসেন, শেষে আবার তাহিরি হুজুরের মতো বলা লাগে বসেন বসেন, বইসা যান। কথা বলেন না কেন? এইটা যেন না হয়। দাঁড়িয়ে যারা আছে মেহেরবানি করে একটু বসে পড়েন। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়ে, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুত 29 নাম্বার সূরা, 20 নাম্বার পারা। এটা পাবেন আপনি 11 নাম্বার পৃষ্ঠার 1-2 নাম্বার আয়াত। কোন সূরা? যেহেতু আমাকে এখানে বিষয় দিয়েছে সূরা আনকাবুত, আর আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি বলেন তো? এবার কিছু নিয়ে যাবেন, বলেন বলেন কি? আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। এই মাকড়সার যে জাল বনে, এ কি খুব শক্তিশালী? বলেন না কেন? খুব শক্তিশালী? একেবারে দুর্বল। মনে করেন এই যে ময়দানটা, এই ময়দানটা যদি মাকড়সার জাল একেবারে পুরো বনে যায়, সে যায়, ইনিয়ানেরা ছেলে যদি সকালবেলা আসার পরে তাকে দেখে সর্বনাশ, এখানে মাহফিল হবে, আর মাকড়সার জাল চতুর্দিক দিয়ে বনে একেবারে শেষ, কিভাবে প্যান্ডেল সাজাবো, কিভাবে মাহফিল করব, এনার মনে টেনশন আসবে না? বলেন না কেন? তাই এনার তো জানা আছে যে মাকড়সার যে জাল হয়, যে সুতো সুতো মতো করে এরা বুনে, এটা খুবই শক্তিশালী, একেবারে দুর্বল। এখন এনার যদি ছোট ছেলে থেকে ওকে বলবে বাবা লাঠি হাতে নাও আর দৌড়াও, কথা বলে না কেন? ওই বাচ্চা যখন লাঠি হাতে নিয়ে সামনে দৌড় দেবে, মাকড়সার জাল থাকবে? কোরআনে আল্লাহ মাকড়সার নামে সূরা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছে, আজ দুনিয়া যারা নাস্তিক, রাম বা মুরতাদ, এরকম করে মাকড়সার জালের মতো নিয়ম নীতি আইন তৈরি করে দিয়েছে। আপনি আমি যদি ছোট্টর মতো লাঠি হাতে নিয়ে ময়দানে নামে দৌড় দেই, ওরকম হাজার হাজার মাকড়সার নিয়ম নীতি উড়িয়ে পালিয়ে যাবে বাংলার মাটি থেকে। পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন আমার ভাইরা। সেই আনকাবুত মাকড়সার নামের এই সূরা থেকে এবার কথা হবে। আলিফ লাম মিম হরফে মুকাত্তা। কোরআনে কারিমের 29 জায়গায় আল্লাহ এরকম শব্দ দিয়েছে। কত জায়গায়? বলেন বলেন। 29 জায়গায় এরকম শব্দ দিয়েছে যেগুলোর অর্থ আপনি আমি জানি না, জানে কে? আরো জোরে। আল্লাহ তাআলা এইগুলোর অর্থ ভালো জানে। যদিও অনেক মানুষ আছে খেতে কাম কাজ নেই, আন্দাজে একটা অর্থ বের করে দেয় আর মানুষ গোমরাহির দিকে যায়। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এইগুলোর অর্থ আমি ভালো জানি। জানে কে? আরো জোরে। আল্লাহ পাক বলেন, হাসিবান নাস, দুনিয়ার মানুষ তোমরা কি চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো আমি তোমাদেরকে এমনে এমনে ছেড়ে দেব, এমনে এমনে জান্নাত দেব না? অথচ আমি তোমাদেরকে এখনো পরীক্ষা করিনি। কথাকার আরো জোরে। তাহলে এখান থেকে বোঝা যায় আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা। কি বললাম তো?
ইমানের অগ্নি পরীক্ষা। আল্লাহর বক্তব্য ছিল, মানুষ তোমরা কি ভেবে দেখেছো, চিন্তা করে দেখেছো আমি তোমাদেরকে এমনে এমনে ছেড়ে দেব না, অথচ আমি তোমাদেরকে এখনো পরীক্ষায় করিনি। কথাকা তার মানে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আল্লাহর পরীক্ষার ময়দানে আপনি যখনই পড়বেন, অন্তত আপনি ধৈর্য ধারণ করে টিকে থাকবেন না পালাবেন? আরো জোরে। কারণ আপনি একটা জিনিস ভালো করে জানবেন, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। কথা বলেন। আল্লাহর পরীক্ষায় আজ পড়ে আছে মামুনুল হক জেলখানায়। কথা বলেন। আল্লাহর পরীক্ষায় আজ পড়ে আছে আমির হামদা ভাই, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, রফিকুল ইসলাম মাদানী। কথা বলেন। এরা আল্লাহর পরীক্ষায় পড়ে আছে, কিছু বলতেছে না, কারণ ধৈর্য ধারণ করে আছে, কারণ আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আছে না নেই? আরো জোরে। যে আল্লাহ তাআলা যেটা ভালো চায় ওটা করুক, কারণ ভালো মন্দের মধ্যে উভয়ের মধ্যে কল্যাণ রেখে দিয়েছে কে? আরো জোরে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ সবাইকে পরীক্ষা করে না। আল্লাহ তাআলা যাদেরকে সবচাইতে বেশি পছন্দ করে, দুনিয়ায় যারা ইমানদার হয়, মুত্তাকি হয়, দুনিয়ায় যারা সত্যের পথে ফিরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সবচাইতে বেশি পরীক্ষা করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তোমার মতো বল্টুকে আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহর তো বয়ে যায়নি। কথা বলেন। তুমি মদ খাবে, গাঁজা খাবে, ডাইল খাবে, ইয়াবা নিয়ে ঘুমাবে, মেয়ে নিয়ে রাত কাটাবে, আল্লাহ তোমারে পরীক্ষা করবে, আল্লাহর তো দায় পড়েছে। আরো জোরে। তুমি ইমানদার হও, মুত্তাকি হও, এরপরে সঠিক পথটা বেছে নাও। ওরা যে কায়দায় জেলখানায় পড়ে আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে আছে, তোমাকে ওরকম পরীক্ষা দেওয়া লাগতে পারে। কথা বলেন। সাহাবীরা এটাই করে গিয়েছে। এক একটা নবী রাসূলদের জীবনে আপনি পড়ে দেখেন, হযরতে নূহ নবী, যাকে ইসলামের দ্বিতীয় সানি আদম বলা হয়, ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়ে মাত্র তার দাওয়াত গ্রহণ করেছিলেন ৪০-৮০ জন মানুষ। কত? ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮০ জন মানুষ ইসলামের পথে এসেছিল। তারপরেও হযরতে নূহ নবী ধৈর্য হারা হননি, বিচলিত হননি, তিনি দিনের দাওয়াত চালিয়ে গিয়েছেন। দিনের দাওয়াত দিতে গিয়ে নিজের স্ত্রীটা পর্যন্ত তার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে বেরিয়েছে, যে আমার এই স্বামী পাগল, এর মাথা ঠিক নেই। কথা বলেন। এরকম আছে দেশে হাজারো স্ত্রী আছে, স্বামীর নামে বদনাম ১৮০ মাইল বেগে চালায়। সত্যি করে এই ময়দানে হাত তোলেন তো, কার বউটা এরকম? আমি একটু দেখবো। আলহামদুলিল্লাহ, রাজশাহীর মা বোনেরা অনেক ভালো। নেই তাহলে না?